বুঝতে পারছিলাম না আদৌ কিছু ভিডিও করতে পারবো। সকাল সকাল স্নান টান সেরে ডালি নিয়ে আমরা চলে গেছিলাম মায়ের মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। সেখানে দেখি পৌঁছে যে সবাই উপস্থিত, একেবারে অঞ্জলি দেওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমরা একটু লেট হয়েছি, তবে বেশি নয়। তাড়াতাড়ি করে পুজো টুজো সেরে নিয়ে অঞ্জলি দিয়ে, আর যেহেতু সেটা একটা মন্দির, সেখানে মা কালীর মন্দির, তো সেখানে একটু মা কালীকেও প্রণাম জানিয়ে পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে আসি। তারপরে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ি প্রতিমা দর্শনের জন্য। হাই হ্যালো গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। লিভ উইথ আসে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং সকলকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে অষ্টমী, সকালবেলা অঞ্জলি টঞ্জলি দিয়ে, যেটা অষ্টমীর একদম স্পেশালিটি, সেটা দিয়ে আমরা কিন্তু প্রতিমা দর্শন করতে বেরিয়ে পড়েছি। আমরা চলে এসেছি আজকে বাগবাজারে। চলো তোমাদেরকে দেখাই যে আজকে আমাদের বাগবাজারে কী কী প্রতিমা আমরা দর্শন করি, সেখান থেকে আর কোথায় কোথায় যাই, কোন কোন প্রতিমা দর্শন করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো মাঝে হালকা হালকা বৃষ্টি নেমেছিল, বুঝতে পারছিলাম না আদৌ কিছু ভিডিও করতে পারবো কি পারবো না। তো এখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, তো চলুন দেখি। সেদিনকে এই মণ্ডপটা থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। তো প্রথমেই আমরা এখানে ঢুকি, আর বাইরে থেকে মণ্ডপটা এরকম দেখতে লাগছিল, আর ভেতরটায় এইরকম ভাবে সাজানো ছিল। প্রতিমা এবং যে মণ্ডপ সজ্জা সবটাই খুব সিম্পলের ওপর, এবং খুব স্নিগ্ধতা যেন এই মণ্ডপটার মধ্যে ছিল। মায়ের সাজ পোশাক এবং যে কালার কম্বিনেশন ব্যবহার করা হয়েছে, সব ক্ষেত্রে সব মিলিয়ে একটা স্নিগ্ধতাই এই মণ্ডপটার মধ্যে কাজ করছিল, এবং দেখতে খুব ভালো লাগছিল আমাদের। তো এই মণ্ডপটা থেকে বেরিয়ে একটু এগিয়ে যেতেই আমরা আরও একটা মণ্ডপ দেখতে পাই। সেখানে দেখো এইরকমভাবে সাজিয়েছে বাইরেটা, বেশ ভাল লাগছিল বাইরে থেকে, এবং যেটা বোঝা গেল যে রাতের বেলায় আলোর রোশনাইতে এটা আরও বেশি সুন্দর বা আরও বেশি ফুটে উঠবে আর কি। যাই হোক, ভিতরে মানে মণ্ডপটার ভিতরে কিন্তু লাইটটা আমরা দেখতে পেয়েছি সেই সময়। সত্যি কথা বলতে কি, দিনের বেলায় গেছি বলে আমাদের যেটা খুব ভালো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের লাইনে সেই অর্থে দাঁড়াতে হয়নি, তাই একটুখানি আরাম করে ভালো করে সুন্দর করে আমরা ঠাকুর বা প্রতিমা দর্শন করতে পেরেছি, মণ্ডপ সজ্জাও দেখতে পেরেছি। এখানে বেশিরভাগটাই ওই বাঁশের রিলেটেড জিনিসপত্রগুলো সব ব্যবহার করা হয়েছে সাজসজ্জার ক্ষেত্রে। তো যথারীতি আমরা সেখান থেকে বেরিয়ে আবার হাঁটতে শুরু করি। মানে অসংখ্য মানুষের ভিড়, জনস্রোত বলতে পারো। শুধু মানুষের পিছনে হেঁটে যাচ্ছি আর জিজ্ঞেস করছি যে আর কত দূর মণ্ডপ আসতে। অনেকটা দূরে দূরে যেহেতু এক একটা মণ্ডপ এক একটা থেকে, যাই হোক অবশেষে আমরা ঢুকে পড়ি সবচেয়ে বড় যে ঠাকুর নর্থে, সেটা হচ্ছে বাগবাজারের। সেই মণ্ডপে ঢুকি, এবছর এইরকমভাবে সাজানো হয়েছে আর কি। আর ভিতরে ঢুকি, খুব সুন্দর দেখতে লাগছিল, এবং এরকমভাবে ঝালরটা রাখা ছিল। প্রত্যেকটা মণ্ডপেই তো একটি করে ঝালর রাখা রয়েছে আলোর জন্য, আর একটা অপরের থেকে একেবারে আলাদা, বেশ ভালো। প্রতিমা দর্শন করে বাইরে বেরোনোর পর দেখি বাইরে অসংখ্য খাবারের দোকান, আর তার সাথে মেলাও বসেছে। রাত্রিবেলায় মেলাতে নিশ্চয়ই আরও বেশি ভিড় হবে। যাই হোক, আমরা এই দোকানটাতে ঢুকে পড়ি। সেখানে কিছু কম্বো ছিল রাইসে, আর তার সাথে কিছু স্ন্যাক্স ছিল। তো আমরা একটা ফিশ কাটলেট অর্ডার করি, সেটাই আমরা খাই দুজনে মিলে। আর এত গরম ছিল সেদিনকে ওয়েদার, যাই হোক তারই মাঝখানে গরম গরম কাটলেট দুজনে মিলে সেইভাবেই এনজয় করছিলাম। একটু হালকা ফুলকা পেট ভরিয়ে নিই। কাটলেটটা খেতে খুব একটা খারাপ ছিল না। তো সেটাই আমরা খেয়ে আবার বেরিয়ে পড়ি প্রতিমা দর্শনের জন্য। এরপর আমরা কুমোরটুলির ঠাকুর দেখবো বলে জিজ্ঞেস করছিলাম লোককে যে কোন রাস্তা দিয়ে যেতে হবে। তো অনেকে গাইড করে দিচ্ছিলেন যে কিভাবে যাব আর কি। এখন বাগবাজারের ঠাকুরটা দেখলাম, মানে মেন পুজোটা, যেটা বাগবাজার সার্বজনীন। আর ওটা দেখে এখন আপাতত কুমোরটুলির দিকে এগোচ্ছি। মোটামুটি হেঁটে শুনলাম 10 মিনিট মতন সময় লাগবে, তো ওখানেই যাচ্ছি। তো অবশেষে আমরা মণ্ডপের সামনে চলে আসি। আর মণ্ডপটি এবছর কার্টুন ক্যারেক্টার দিয়েই সাজিয়ে তোলা হয়েছে আর কি। তো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকতে থাকি। আমরা কিন্তু খুব স্পিডে হাঁটার চেষ্টা করছিলাম, কারণ যাতে আমাদের কোনো ভিড়ে পড়তে না হয়, কোনো লাইন দিতে না হয়, কারণ বুঝতে পারছিলাম না কোন জায়গায় কীরকম ভিড়। তো আমরা এভাবেই আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকি। আর এই জায়গাটায় একটু অল্প ভিড় পেয়েছিলাম, তবে লাইনে সেই অর্থে দাঁড়াতে হয়নি।
যাই হোক, আমরা এইভাবেই ভিতরের দিকে ঢুকে যাই আর তারপরে প্রতিমা দর্শন করি। এখানেও প্রতিমা বেশ একেবারে অন্য রূপে ধরা দিয়েছিল, বেশ অন্য রকম সাজে মাকে দেখা যাচ্ছিল, ভালো লাগছিল। কলকাতায় ঠাকুর দেখতে যাওয়া, ঠিক আছে, প্যান্ডেলে ঢুকতে হ্যাঁ, কিন্তু ঢুকতে মানে ঢুকতে না ঢুকতে 2 সেকেন্ডের মধ্যে বের করে দেয়। ইনফ্যাক্ট রাত্রিবেলা এখানে ঘন্টার পর ঘন্টা লাইন লেগে যাবে হয়তো, কিন্তু ওই প্রতিমা দর্শন মাত্র ওই 1 মিনিটও করতে পারবেন না, ওই আর কি 30 সেকেন্ড বা এরকম টাইপের, মানে ঢুকতেই চলুন মানে বেরোনোর তারা। এরপর আমরা গিয়ে পৌঁছাই জগৎ মুখার্জি পার্কে ঠাকুর দেখবার জন্য, এবং বাইরে থেকে যেটা দেখে আমরা বুঝি এটা হচ্ছে এআই আমাদের জীবনে অভিশাপ নাকি আশীর্বাদ, সেই থিমকে মাথায় রেখে শিল্পীরা এই মণ্ডপটিকে তৈরি করেছেন আর এইভাবে সাজিয়ে তুলেছেন। ভিতরে বড় বড় বিল্ডিং, কম্পিউটার এবং কিবোর্ড, এই সমস্ত জিনিস যেগুলো কাজে ব্যবহৃত হয়ে থাকে সেই জিনিসগুলোকে এখানে মণ্ডপ সজ্জার কাজে ব্যবহার করা হয়েছে। আর ভিতরে একটা অন্যরকম অ্যাম্বিয়েন্স, অন্যরকম একটা পরিবেশই কাজ করছিল। সবাই ছবি তুলতে ব্যস্ত, সামনে দেখতেই পাচ্ছ। আমরা অন্য স্বাদের একটা মণ্ডপ সজ্জা দেখেছিলাম এবছর। এরপর আমরা চলে যাই মোহাম্মদ আলী পার্কে প্রতিমা দর্শন করবার জন্য। সেখানে ঢুকতে গিয়ে আমরা বুঝতে পারি এবার তাদের থিম হচ্ছে আন্ডার ওয়াটার। আর আন্ডার ওয়াটার বলতেই আমরা জল, মাছ এবং জেলিফিশ, বিভিন্ন রকম জলের তলায় যে সমস্ত প্রাণী থাকে, যেরকম পরিবেশ দেখতে লাগে ঠিক সেই রকমই একটা অ্যাম্বিয়েন্স তৈরি করার চেষ্টা করা হয়েছে, পরিবেশ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর তার সঙ্গে মানানসই প্রতিমা এখানে রাখা হয়েছিল। এরপর আমরা আবার এগিয়ে যাই, আমরা আবার হাঁটতে থাকি। আমরা চলে যাই তখন কলেজ স্কোয়ারে। অবশেষে প্রায় অনেকক্ষণ হেঁটে, মানে বলতে পারো 40 মিনিটের উপরও আমরা হেঁটে সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে পৌঁছই প্রতিমা দর্শনের জন্য। আর এখানে অসংখ্য মানুষের ভিড় বাড়তে শুরু করেছিল আর সন্ধে জাস্ট নেমেই আসছিল। কনস্ট্যান্ট হেঁটে যাচ্ছি আর একদম হাওয়া খেয়ে যাচ্ছে। কি করবো, এত ভালো লাগছে। এটাই লাস্ট, কত দূর হেঁটেছি, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। এটাই আজকের জন্য লাস্ট, কনস্ট্যান্ট হেঁটে যাচ্ছি। এই আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকছি মণ্ডপের ভিতরে। এখানে গুহার মতন করে সাজানো হয়েছে। অপারেশন সিন্দুর ছিল এই বছর তাদের থিম, আর সেই থিমকে মাথায় রেখেই মণ্ডপ সজ্জা করা হয়েছে আর কি। তবে আমরা ভিতরে বেশিক্ষণ দাঁড়াতেই পারিনি, বলতে পারো 2 সেকেন্ডের বেশি বোধহয় আমাদের দাঁড়াতেই দেয়নি। পুরো একেবারে ভিড়ের ঠেলে বার করে দিয়েছে, তার সাথে ভলেন্টিয়ারদের এই হুইসেল শুনতে শুনতে কান ঝালা করা হয়ে গেছে। অবশেষে প্রতিমা দর্শন শেষ করে আমরা বেরিয়ে পড়ি, শিয়ালদা দিয়ে ট্রেন ধরি এবং আমাদের বাড়ির পথে রওনা দিই। এখন আর মানে শরীরে দম নেই, পা দুটো অস্বাভাবিক ব্যথা করছে। এখন জাস্ট খাওয়ার জন্য বসলাম, এখানে দেখলাম এখন ফাঁকা রয়েছে, তাই তাড়াতাড়ি করে ঢুকে যাব। তাও আমাদের বসতে বলেছে। প্রতিমা দর্শন করতে গিয়ে আমরা ক্লান্তও হয়ে পড়েছিলাম, আবার খুব এনজয়ও করেছি। যাই হোক, পেট পুজো সেরে আমরা তো বাড়ির পথে রওনা দেবই। তবে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আমাদেরকে জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।